সুন্দর আদি নিদর্শনের একটি মসজিদ, যা শরীয়তপুর জেলায় গোসেরহাট উপজেলায় নাগেরপাড়া ইউনিয়নে অবস্থিত। এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের উদ্দেশ্য নাগেরপাড়া জিনের মসজিদ। জিনের মসজিদ কি আমরা কি নাগেরপাড়া বেরোনো যাবে? আর জিনের মসজিদটা কত দূর এখান থেকে? জিনের মসজিদ ও বাচ্চা বলাবেন তো, নতুন তো কইতারেন। আমরা নাগেরপাড়া জিনের মসজিদ যেতে যেতে এখানের গ্রামগঞ্জের হাট বাজার, পথঘাট ও খোলা বিল এর মনোরম সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। আসলে ভ্রমণ না করলে যেমন বিশ্ব চেনা যায় না, তেমনি গ্রামগঞ্জে না আসলে তার মনোরম দৃশ্যগুলো উপভোগ করা যায় না। অনেক দূর জার্নি করার পরে হালকা ক্লান্ত ও একটু খিদামগ্ন, তাই কিছু খাবার খাওয়ার জন্য এখানের স্থানীয় একটি বাজারের হোটেলে ঢুকলাম। যাত্রা বিরতির পরে আবারও আমরা গন্তব্যের দিকে ছুটতে লাগলাম। এখানে রাস্তার কাজ চলমান হওয়ার কারণে গন্তব্যে যেতে বেশ কিছুটা বেগ পোহাতে হয়। হঠাৎ করেই গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ি, কারণ আশেপাশে কোনো পাম্প বা তেলের দোকান নেই। যাই হোক, আবার আমরা চলতে শুরু করলাম গন্তব্য জিনের মসজিদ। সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা চলে এসেছি জিনের মসজিদের একদম কাছাকাছি। জিনের মসজিদ আমরা বর্তমানে অবস্থান করছি। তো এখান থেকে 2-3 মিনিট গেলেই সামনে আমরা জিনের মসজিদ দেখতে পাবো। মসজিদের লোকমুখে শোনা যায় যে জিনের মসজিদ বলে, কিন্তু এই মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে এটা কখন নির্মাণ করা হয়েছিল বা কে নির্মাণ করেছে। এখানে লোকমুখে শোনা যায় যে মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। এখানে যে অত্যাধুনিক কারুকাজ এবং যেই দাগের সাথে একটি বোঝা যায় আসলে এটা যে জিনেরা তৈরি করেছে। দর্শক, আমি যদি এই মসজিদের সম্বন্ধে বলতে যাই, মসজিদে একটি গম্বুজ আছে এবং এখানে 4 কোণে 4টি মিনার রয়েছে। মসজিদের যে ইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর পুরুত্ব আছে আপনার 2.5 ইঞ্চি এবং আপনার প্রস্থ আছে 4.5 ইঞ্চির মতো। এই ইটগুলো অনেক পুরনো নিদর্শন, যা দেখলেই বোঝা যায়। মিনিমাম এখানের লোকেরা ধারণা করে যে এটা কম করে হলে 1500 বছর আগের এই মসজিদ। দর্শক, এই মসজিদটি বর্গায়তকারে আছে 25 ফিট এবং গম্বুজের উচ্চতা আছে 35 ফিট এবং এখানে যে পাশে 4টি মিনার রয়েছে, মিনারের উচ্চতা আছে আর 35 ফিট। সব মিলিয়ে একটি খুব সুন্দর আদি নিদর্শনের একটি মসজিদ, যা শরীয়তপুর জেলায় গোসেরহাট উপজেলায় নাগেরপাড়া ইউনিয়নে অবস্থিত। তো আপনারা যে যেখান থেকে আসতে চান এই লোকেশনটা ধরে আপনারা বা গুগল ম্যাপে আপনারা ট্র্যাক করে খুব সহজেই এখানে চলে আসতে পারেন।
1500 বছর আগের করা এই নন্দনীন ডিজাইনের এই ডিজাইনটি, যা বর্তমান সময়ে আধুনিক যে ইঞ্জিনিয়াররা আছে এ থেকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে এবং এ থেকে তারা ডেভেলপিত হয়ে আরও কাজ ভালো করার তারা চিন্তা ভাবনা করছে। এখানে যে কাজগুলো দেখতে পাবেন, এই যে গোল গোল করে যে ইটগুলো বানানো হয়েছে, এটা এখনকার সময়ে কিন্তু এগুলো বানানো হয় না। এই যে কত সুন্দর করে একটা কারুকাজ করা হয়েছে এখানে, বা একটু উপরের কারুকাজটা যদি আমি একটু দেখাতে যাই, উপরে কারুকাজটা কত সুন্দর লাগছে। এটা একটা দেখার মতোই একটা মসজিদ। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আইসা সচককে দেখে যেতে পারেন। অনেক আগের করা একটা জিনের মসজিদ, যে মসজিদটিতে আসলে না আসলে বুঝতে পারবেন না যে আসলে আধুনিক তখনও প্রযুক্তিটা আসলে কত সুন্দর ছিল। মানুষের পক্ষে এরকম একটা মসজিদ করা কখনো সম্ভব নয়। আরো 15 বছর আগের যদি কথা বলি, এটা একমাত্র তখন জিন্দারাই সম্ভব ছিল যে এরকম একটা মসজিদ প্রতিষ্ঠাতা করা। দেখতে পাচ্ছেন একটা পুষ্কুমি রয়েছে এখানে। তো সম্ভবত খুব সুন্দর একটা ঘাটও করা আছে, যে এটা সম্ভবত জিন্দারাই করা হতে পারে এটা। আর এখানের যেই বেষ্টনীগুলো দেখা যাচ্ছে, বেষ্টনীগুলো কিন্তু একটু অন্যরকম। যে সচরাচর আপনার কোথায় গেলে এরকম ধরনের বেষ্টনী দেখতে পাবেন না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মসজিদের আশেপাশে এখানে প্রায় 4 ফিটের মতো গ্যাপ রেখে যে একটা বেষ্টনী করা হয়েছে, বেষ্টনীটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা বেষ্টনী এখানে। দর্শক, আমি যদি বলতে যাই, আশেপাশের যে পরিবেশটা দেখছেন, এটা এখনই কতটা ভয়ঙ্কর